আকাশের চক্ষু চড়ক গাছ প্রথমেই বলছে দেরি হয় বাড়ি চলো। গুড ইভিনিং বন্ধুরা, একটা নতুন রকম ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি এবার। যারা আমার প্রতিনিয়ত ব্লগগুলো দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। দাস আর আমি বেরিয়ে গেছিলাম একটু আনন্দ, একটু সুখ, একটু নীরবতার মাঝখানে থাকতে। যাই হোক, ছেলে বাড়ি আছে বলেই যাচ্ছি। এখন দাসের সাথে মোটামুটি যাই। বিগত হয়তো আমি 20 বছর তো হবেই যা এইভাবে ঘুরিনি বা যাইনি। এখন একটু ফ্রি হওয়াতে যাই। তো এখানে যে আমাদের একটা মাঠ ছিল আমাদের রেলের, তোমরা চিনবে, ব্রিজের নিচে মাঠটায় আমি গাড়ি শিখতে যেতাম, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে। তো মিক্সড স্কুল ওই মাঠে আর কি বাচ্চাদের খেলাবে। তাই এই যে এর কাছে ব্যাগ সেলাই করতে এসেছিলাম, আমার ব্যাগটা একটু ছিঁড়ে গেছে, মানে খুলে গেছে একটা ক্লিপ। একদম ভালো ব্যাগ, কোনো কিছু জানেন তো ওয়েস্ট করতে নেই। এক গাদা জামা কাপড় কেনা, এক গাদা জিনিসপত্র কেনা, এগুলো খুবই খারাপ জিনিস। এটা আমার নিজের বাচ্চাকে আমি শেখাইনি, কারণ কিছুর ভ্যালুও না বুঝতে পারা এটাও কিন্তু একটা মানে মা বাবার কর্তব্য। বাচ্চাকে ভ্যালু কোনো জিনিসের বুঝতে দেওয়া, যে জিনিসটা কষ্ট করে আমরা কিনেছি, তোমায় কষ্ট করে দিচ্ছি, সেটাও আবার একদিকে কিন্তু যে বাচ্চাটা কষ্ট করে পড়ছে সেটাও কিন্তু বাবা মার বুঝতে হবে। যাই হোক, অনেকই ছোট বড় কথা এটা সেটা বলা বলি করি আমি এখানে। সব যেটা আমি বাস্তবিক শিক্ষা থেকে পাই সেটাই তোমাদের বলি। দেখেছো তো, এটা হচ্ছে কোন দিকে বলো তো, সেই মানে জগপুরের দিকে যেতে রাস্তাটা, জমিটা, ওখানে আমি বসেছিলাম। এই জমিগুলো আমি একটু নেব দেখতে গেছিলাম তাই। তো যাই হোক, এবার সেটাই, অনেক কিছু এই ব্লগটায় বলা যায় না তাই আমিও বলতে পারছি না। তো জায়গাটা দেখো ভীষণ ভালো, কুল গাছ হয়ে আছে, ভীষণ সুন্দর জায়গাটা। আগে আমার বাড়িটা এরকমই ছিল, ওই পাশটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, তারপর হচ্ছে স্টেশনে গাড়ি দেখা যাচ্ছে, রেল লাইন দিয়ে যাচ্ছে সাউথ ইন্দা, বেশ ভালো। সাউথ ইন্দা থেকে যে বড় রাস্তাটা বেরিয়ে গেছে, বিপাকে পড়েছি আমি আর দাস বসে এখানে কমলালেবু খাচ্ছিলাম, আর পায়ে এক মস্ত বড় যোগ ধরেছে, সে আর বলার নয়। শুধরানো লোক তো আমি মোটেই না। আর রাস্তার মধ্যে গাড়ি থেকে নেমে যত রাস্তার কুল গাছ আছে, কুল সব দুই একটা তো খেয়ে খেয়ে দেখছি, দুই একটা মিষ্টি, দুই একটা এত বাজে চিন্তার বাইরে। কিন্তু কুল মানেই জানেন তো আমাদের মেয়েদের একটা প্রাণ। ছোট ছোট কুল, দাস বলছে আমি কিনে দেবো কুল রে বাবা, কুল খেয়েও না, এই কুলগুলো ভালো না। আর দাসের কথা শুনে কুল তো তুলছি, আবার দাসকে বলছি গাড়িটা থামিয়ে কুলটা দুটো তুলে দাও। আগে খেয়েছি, তারপরে মুখে দিয়েছি। একটা গাছের তো ভালোই ছিল, আরেকটা গাছে এত খারাপ, টক আর তিতকুড়ি টাইপের কুল। যাই হোক, গ্রাম দিয়ে যখন যাচ্ছি না, মা এত সুন্দর লাগছে বিশ্বাস করুন। আমার বাড়ি তো এরকমই, আমার বাপের বাড়ি হাঁস মুরগি, গোয়াল ভরা গরু সব এখন তো আর দাদারা পারে না, বয়স হয়ে গেছে, জমি জায়গা সব পড়ে আছে আমাদের। তো যাই হোক, দাদারা কোনো কিছু বিক্রি করেনি, সব আঁকড়ে ধরে রেখেছে। আর দুটোকে যেই না আমার বর বলেছে আমরা পুলিশের লোক, তড়িঘড়ি করে ঘরে ঢুকে গেছে। আর এই ছাগলের বাচ্চা, সুন্দর সুন্দর গ্রামীণ পরিবেশ, আজ এগুলো দেখতেই আমরা গেছিলাম। আর না, ঘরে ভালো লাগে না, একটা সময় কাটাতে যেন ইচ্ছা করে, একটু ঘুরতে ইচ্ছা করে। সব দেখছি গ্রামে কীরকম বাড়ি, যে ছাগল ছানাগুলো সবই যেন আমার একটা প্রাণ, সব কিছু ভালোবাসি এগুলোকে। আকাশের চক্ষু চড়ক গাছ প্রথমেই বলছে দেরি হয় বাড়ি চলো। বুঝতে পারছো তোমরা কত ভিড় এখানটা? হ্যাঁ, এটা ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে, দেখো ভীষণ সুন্দর। আমরা খড়গপুরে থেকেই অনেক কিছু খড়গপুরে জানি না, জানো। রাস্তাঘাট পরিষ্কার, কত ছেলে জব করছে এখানে। আমার কিছু জিমের লোকও এখানে জব করে, তো কোনোদিন তারা বলে যেখানে জব করে, দেখা হয়নি, আজ দেখছি। খড়গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটা তোমাদের একটু শেয়ার করে নিই। হিতাচি, আর এই পাশটা দেখো কি দারুণ পার্ক, আর প্রচুর মানুষ এখানে জব করে। এর ভেতরটা ঠিক এরকম, খড়গপুরে থেকেও যদি না এসে থাকো আমি বলবো এসো। রাস্তাঘাট কি সুন্দর, আর দাস তো খুব আনন্দেই গাড়ি চালাচ্ছে, খুব সুন্দর। দেখো সব বড় বড় কোম্পানি, সব কিছু এর মধ্যে রয়েছে। এই দেখো সুন্দর না? হ্যাঁ, আমাদের খড়গপুরও ডেভেলপ হচ্ছে, আস্তে আস্তে হবে ডেভেলপ। এই দেখো সব হবে, আস্তে আস্তে হবে, আর সব জিনিস
আস্তে হওয়াটাই ভালো, তাড়াহুড়োর সব জিনিসই খুব খারাপ। একটা চায়ের দোকান ইন্ডাস্ট্রির ভেতরেই পেয়ে গেছি, খাবো একটু চা। দাদাস এসো, খাবো চা। সবাই জব থেকে ফিরছে। একটা দোকান, এই যে বৌদি এগুলো বিক্রি করে ঠিক রোডটার অপোজিটে। এটা হচ্ছে পেঁয়াজি, এই যে দাস পেঁয়াজি আর চা খাচ্ছে। তো বন্ধুরা এবার ঘরে ফেরার পালা, প্রচণ্ডই অন্ধকার হয়ে গেছে। ওই পাশ থেকে হাইওয়ে দিয়ে ঘুরে আমি এসেছি, দাসকে খুব একটা হাইওয়েতে গাড়ি চালাতে দিই না, তো অনেক কিছুই কাজ করলাম। তো আজকে একটা বড় কাজ করলাম। যাই হোক, এসে দেখি দীপকে বললাম খাবার নিয়ে আসবো, আধেক রাতে ফোন করেছে যে না পিৎজা এনেছি মা খাবে। তো সবাই একসাথে, ছেলেটাকে তো পাই না বহু বছর আর কি, 3-4 বছর ধরেই। যাই হোক সবাই মিলে খাচ্ছিলাম, টিভিটা স্টার্ট করছে ফেলুদা দেখবো বলে। ছেলে খুব আনন্দ করেই আমাদের সাথে খাচ্ছে, এটা খাও ওটা খাও মিশিয়ে দিচ্ছে, অরিগেনো চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতো সুন্দর করে দিচ্ছে। এটা আমার পরিবারের কাছে থেকে বিশাল পাওনা। আমার এখন খুব গর্ব হয় বলতে যে না, আমার ছেলের মা এবং আমি সুস্থভাবে আমার সন্তানটাকে বড় করতে পেরেছি। হয়তো অনেক লাক্সারি জামা কাপড়, ব্র্যান্ডেড জামা কাপড় আমি দিতে পারিনি, কিন্তু বাচ্চাটাকে মানুষ করতে পেরেছি।